আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। সো আজকে আমি আপনাদের এরকম একটি হেয়ার কুলার তৈরি করে দেখাবো, দেখতে পাচ্ছেন, অর্থাৎ হিউমিডিফায়ার দিয়ে একটি হেয়ার কুলার তৈরি করে দেখাবো। আর এটা কিন্তু আপনি যে কোনো জায়গায় রেখে খুব ঠান্ডা একটা বাতাস উপভোগ করতে পারবেন। সো এটা আমি কীভাবে তৈরি করেছি আজকের এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানো হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা হেয়ার কুলারটা তৈরি করে আপনাদেরকে দেখাবো। তার জন্য আমাদের যে যে জিনিসগুলো প্রয়োজন হবে, সর্বপ্রথম প্রয়োজন হবে এরকম একটি বক্স, দেখতে পাচ্ছেন, একটা বাটি নিয়ে নিয়েছি। সো বাটির ভিতরে আমাদের কিছু কম্পোনেন্ট আছে যেগুলো আমাদের প্রয়োজনীয়। সো আমি বক্সটা মুখটা খুলে নিই। দেখতে পারতেছেন এখানে সর্বপ্রথম রয়েছে পিপিসি, দুইটা এলবো বা ব্যান বলে, অনেকে এলবো বলে, ব্যানও বলে। সো এটা আমি 1 ইঞ্চি সাইজে নিয়েছি। সো এখানে 1.5 ইঞ্চি সাইজে ইউজ করা সবচেয়ে বেশি বেটার হইতো, যদি 1.5 ইঞ্চি সাইজটা আমি পাইনি, সেই জন্য 1 ইঞ্চি ইউজ করতেছি। তো অবশ্যই আপনার 1.5 ইঞ্চি একটা মাপের প্যানটা ইউজ করবেন এখানে। আর লাগবে একটি কুলিং ফ্যান, দেখতে পাচ্ছেন একটি 5 ইঞ্চি আকার একটি কুলিং ফ্যান নিয়ে নিয়েছি এখানে আমি। সো আপনার চাইলে 4 ইঞ্চি আকার কুলিং ফ্যান নিয়ে নিতে পারেন। সো এটা আমার বাসায় বাড়িতে পড়েছিল, সো আমি এটা দিয়ে তৈরি করতেছি। সো আর লাগবে আমাদের মূলত যে কাঙ্ক্ষিত যে মিস মেকার, অর্থাৎ হিউমিডিফায়ার, যে মিস মেকার একটি বলে পরিচিত সব জায়গায়। সো এটা আমাদের লাগবে। সো এটার মধ্যে কিন্তু পানি থেকে বাষ্প উৎপাদন হবে, সো এটা আর কি লাগবে। তো এগুলো কিন্তু আমরা এই বক্সে ফিট করে দেবো, অর্থাৎ এটি দিয়ে কিন্তু আমরা হিউমিডিফায়ারটা তৈরি করে ফেলবো। হ্যাঁ, সো এই বক্সের যে উপর যে এখানটা আছে, যে উপরে মুখ, এখানে আমরা এই পজিশনে আমরা ফ্যানটা ফিট করব। আর এই পজিশনে আমরা এই দুটো ব্যান্ডটাকে সেট করে দিব, অর্থাৎ কেটে, হ্যাঁ, এখানে দুটো কেটে দেবো, এখানে কেটে দিব, আর এখানে কেটে আমরা বক্সটা সেট করবো, আর হিউমিডিফায়ারটা ভিতরে সেট করবো। তো ফটাফট করে সম্পূর্ণ 5 পা দিয়ে এর ভিতরে ফিট করা যাক। ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের যে হেয়ার কালারটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। সো এখন আপনাদের চালিয়ে দেখাবো। সো এখানে দেখতে পাচ্ছেন 12 ভোল্ট ইনপুট করতে হবে আমাদের ফ্যানটা চালানোর জন্য, আর এখানে আমাদের 12 ভোল্ট ইনপুট করতে হবে আমাদের যে মিস মেকারটা চালানোর জন্য। তার আগে আমরা এর ভিতরে একটু পানি দিয়ে দিব। সো আমি এখন আপনাদের পানি দিই, তো এতে পানি দিতে হবে, ট্যাপটা খুলে দিই। দেখো আমরা এই প্লেট পানি দিয়ে দিব, মিডিয়াটা মাঝে মাঝে রেখে দেন, পানি দিয়ে দিই। অবশ্যই আপনার পানিটা যে পরিমাণ দিবেন, অবশ্যই যে হিউমিডিফায়ারটা এর ভিতরে চুপে থাকে এরকম পরিমাণ পানি দিতে হবে, নাহলে কিন্তু হিউমিডিফায়ারটা কাজ করবে না। দেখতে পারতেছেন আমাদের হিউমিডিফায়ারটা কিন্তু এখানে চুপে আছে। সো এরকম পরিমাণে পানি এখানে আমি দিয়ে দিয়েছি, দেখতে পারতেছেন। সো হিউমিডিফায়ারটা কিন্তু যদি পুরোপুরি না চুপে, তাহলে কিন্তু ভালোভাবে কাজ করবে না। সো এখন আমি ঢাকনা লাগিয়ে দিব। সো এটা মাঝে মাঝে ঢাকনা লাগিয়ে দিই যথেষ্ট। যখন আমি এটা চালিয়ে দেখাবো আপনাদেরকে, আমি এটা অন করবো আর কি। এখানে 12 ভোল্ট সাপ্লাই দিব। সো এখন হিউমিডিফায়ারটা অন করে দিই, যে 12 ভোল্ট ইনপুট সাপ্লাই দিয়ে দিব।
দেখতে পাচ্ছেন আমাদের হিউমিডিফায়ার কিন্তু একটি কাজ করতেছে, এখানে দিতে পারতেছেন। তো এখানে আমি আরেকটু পানি দিয়ে দিই, সেটাও খুলে রাখি। পানিটা শর্ট হয়ে গেছে, বাড়িটা আমার ছোটো হয়ে গেছে নিচে, তো অবশ্যই এখানে আপনার বড় বাটি ইউজ করবেন। এটা অন করি। আমার জায়গা কম থাকলে কিন্তু এখানে মানে বাল্ব কুয়াশা উঠতেছে না, সো অলমোস্ট ফ্যানের ভিতরে চলে আসতেছে। যাই হোক, আমি ফ্যানটা এখন অন করে দিব। সো আমি দেশ চার্জারটা দেখি, আমি এখানে ইনপুট করে দিই। এখানে আমার যে হেয়ার কালারটা কিন্তু ফুলিভাবে ওয়ার্কিং করতেছে না, কারণ হলো যে আমি যে বাড়িটা ইউজ করি সেটা অনেক চ্যাপ্টা অর্থাৎ অনেক নিচা, এই জন্য হিউমিডিফায়ারটা ভালো মতন ফগটা ইউজ করতে মানে তৈরি করতে পারতেছে না, এই জন্য আপনাদের ভালো মতন দেখাতে পারলাম না। কিন্তু চাইলে আপনারা অবশ্যই এখানে একটা উঁচা একটা বাটি ইউজ করবেন, তাহলে আশা করি আপনার ভালো মতো ফগটা পাবেন। তাছাড়া কিন্তু কোনো নিচা বাটি ইউজ করলে আপনার ভালো মতো ফগ পাবেন এবং কি হিউমিডিফায়ারটা হেয়ার কালার হিসেবে কাজ করবো না। সো চাইলে এটা আপনার বাসা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তো এটা আশা করি ঘরের যে টেম্পারেচার তাপমাত্রা আশা করি অনেকটা কমিয়ে ফেলে আর কি, মানে মোটামুটি আর কি যেটা বললেই চলে, মানে মোটামুটি লেভেল। আর যে আপনি এটা পাশে রেখে বাতাস কিনতে তা আরও বেশি আপনি পারফরমেন্স ভালো পাবেন। সো এটাই কি আজকে ভিডিও ছিল এই পর্যন্তই। আজকের এই ভিডিও আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরে কোনো একটা ভিডিও দেখতে, তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।